অন্নপূর্ণা যোজনার ফর্ম ঘিরে জটিলতা, বিচলিত বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বার্তার পর মাঠে নেমে পরিস্থিতি পরিদর্শনে তৎপরতা প্রশাসনিক কর্তাদের। সঠিকভাবে ফর্ম বিলি হচ্ছে কিনা, ফর্ম ফিল আপে সাধারণ মানুষের সংশয় রয়েছে কিনা জানতে উদ্যোগী অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রোশনি সেন। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন হরিণঘাটায় পুরুলিয়া শিবির পরিদর্শনে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। সরকার গঠনের আগে মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের আবেদনপত্র প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে ১২ পাতার দীর্ঘ ফর্মে একাধিক নথি চাওয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকেরই অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া অনেক বেশি জটিল। এই অবস্থায় অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সংশয় কাটাতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। মুখ্যমন্ত্রীর বার্তার পরে মাঠে নামলেন প্রশাসনিক কর্তারা। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে কাদের কি সমস্যা হচ্ছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রোশনি সেন। শনিবার হরিণঘাটার মোল্লাবেরিয়া ও নোনাঘোটা দাসদিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, নির্ভয়ে আবেদন জমা দেওয়ার জন্য উৎসাহিত করেন। আমি মোল্লাবেরিয়া জিপির কয়েকটি বাড়িতে গেলাম এবং যারা আবেদনকারী বা যারা উপভোক্তা তাদের সাথে কথাও বললাম, তাদের এবং যারা তাদের সাহায্য করছে তাদের কিছু কনফিউশন ছিল, সেগুলো ক্লিয়ার করা হয়েছে, বোঝানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার আবেদন সংগ্রহের ক্ষেত্রে হরিণঘাটা কিছুটা পিছিয়ে রয়েছে। এই ব্লকে মোট ৭,০০০ আবেদনপত্র পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে সমগ্র নদিয়ায় এই লক্ষ্যমাত্রা ১,৭৮,০০০। নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদী অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। একটু পিছিয়ে আছে, কিন্তু আজকে থেকে পুরো প্রসেসটা স্পিড আপ করবে এবং এই ব্লকের হরিণঘাটা ব্লকের ৭,০০০ আর জেলার ১,৭৮,০০০ একটু বেশি টার্গেট। তো এডিএম সাহেব আছেন, উনি কমিটমেন্ট দিয়েছেন, উনি পরশুর মধ্যে টার্গেটটা করবেন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়াতেও শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের শিবির পরিদর্শন করলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। সাংবাদিকদের সামনে এ নিয়ে তিনি মুখ না খুললেও পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা জানতেই শিবিরগুলি পরিদর্শন করেন প্রিন্সিপাল সেক্রেটারি। প্রত্যন্ত পুরুলিয়াতে আজকে প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্গে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কাজ হচ্ছে কিনা। তো এরকম ভাবা যেত? হ্যাঁ, ঠান্ডা ঘর ছেড়ে বেরিয়ে আসছে অফিসাররা। ছুটির দিন রবিবার সরকারি আধিকারিকদের উদ্যোগে আদিবাসী গ্রামে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। নদিয়ায় কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্যোগে মধুপুর গ্রামে ছুটির দিনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাতে পৌঁছে গেলেন সরকারি আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনার ফর্মের জটিলতা ঘিরে প্রথম থেকেই প্রশ্ন তুলে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী শিবির। আর এই প্রশ্নের উত্তরে কতটা তৎপরতার সঙ্গে কাজ করে বিষয়টির চটজলদি সমাধান করতে পারে রাজ্যের নতুন সরকার, তাই এখন দেখার। বিশ্বজিৎ মিত্র, মনোরঞ্জন মিশ্র ও অনুপ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।